এটা হলো অষ্টমীর সকালের লুক। ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। আজকে আমরা তিনজন কিন্তু হোয়াইটের মধ্যেই পড়েছি। আমার হোয়াইটের রেড আছে, তোমার দাদাভাই পুরোপুরি হোয়াইট, ছেলের হোয়াইটের সঙ্গে একটু গ্রিন। তিনজনই আজকে কিন্তু ম্যাচিং করেই পড়েছি। আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একদম পাশের যে মণ্ডপ এখানেই কিন্তু আমার শাশুড়িমা এসছে অঞ্জলি দিতে। আর এখানে দেখো অঞ্জলি প্রায় কিন্তু হয়েই গেছে, সবাই এখন প্রদীপ ধরাচ্ছিল। চলো তোমাদের দাদাভাইকে এখন দেখে নাও। তোমাদের দাদাভাই পড়েছে হোয়াইট পাঞ্জাবি আর পুরোটাতেই কিন্তু সুতোর কাজ করা। পুজো মণ্ডপের এখানে অনেকেই বসে আছে, সবাই অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে চলে এসেছে। চলো এবার দেখে নাও অষ্টমী দিন সকালে আমার লুকটা ঠিক কিরকম ছিল আর আমাকে কিরকম লাগছে কমেন্টে জানিও। এখন আমরা তিনজনে রওনা দিয়ে দিয়েছি আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ সেখানটায় আমি প্রত্যেক বছর কিন্তু অষ্টমীতে যাই অঞ্জলি দিতে। শ্বশুর বাড়ি যাবে বলে কথা, মিষ্টি নারকেল নেবে না পুজোর দিনে, তা কি হয়? তাই তোমার দাদাভাই এখানে ক্ষীর দই মিষ্টি সন্দেশ আর নারকেল নিয়ে নিয়েছে চারখানা। বলতে বলতে চলে এসেছি আমার বাবার বাড়ির এখানে। প্রথমে বাড়িতে ব্যাগটা রেখে চলে আসলাম মায়ের মন্দিরে। এখানে ছোট্ট করে একটা মূর্তি রাখা হয়েছে পুজোর জন্য, আর এমনি বড় মূর্তি তো আনাই হয়েছে। পুরো প্যান্ডেলটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। মায়ের যেখানে পুজো হবে সেই মন্দিরটা তো তোমাদেরকে দর্শন করালাম, এবং সবাই যে দেখতে আসবে তার জন্য যে প্যান্ডেলটা এবং মূর্তিটা আনা হয়েছে, চলো তোমাদেরকে সেই মায়ের মূর্তিটা দেখাই। আজকে মনে হচ্ছে তোমাদের দাদাভাই আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দুজন কাপল। হাজব্যান্ড ওয়াইফ একদমই মনে হচ্ছে না, হাত ধরে ধরে যাচ্ছি একমাত্র ভিডিওর জন্য, না হলে তোমার দাদাভাই কিন্তু ভীষণ লজ্জা পায়। মন্দিরে চলে এসেছি, চলো মায়ের দর্শন করাই তোমাদেরকে। আর এবার কিন্তু এই মূর্তিটা দিয়েছে আমার জেঠুর দুই ছেলে। প্রত্যেক বছর কেউ না কেউ কিন্তু ঠাকুর দেয়, তো এবছর দিয়েছে আমার জেঠুর দুই ছেলে। আমাদের এলাকায় যতগুলো পুজো হয় সব থেকে কিন্তু আমাদের এই মণ্ডপটাই অনেক বড় করে করা হয় 2 বছর ধরে, কারণ সামনের বছরই হয়েছিল 50তম, তাই এবার থেকে বড় করে করা হয়। প্যান্ডেল দেখা হয়ে গেছে, বাড়ি যাওয়ার আগে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম।